সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলে রানার্স আপ হলো বাংলাদেশ। নেপালের পোখারায় ফাইনালে ভারতের কাছে 4-0 গোলে হেরেছে আলপি আক্তার, অর্পিতা বিশ্বাসের দল। তবে 7 গোল করে সর্বাধিক গোলদাতা আর পারফরম্যান্সের জন্য আসর সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ফরোয়ার্ড আলপি। দুরন্ত বাংলাদেশ থামলো, হারলো আসল ফাইনালে, তাও আবার 4 গোলের বড় পরাজয়, হাতছাড়া সাফ নারী অনূর্ধ্ব-19 ফুটবল ট্রফি। নেপালের পোখারায় প্রথমার্ধে বাংলাদেশের অরক্ষিত রক্ষণের সুযোগে ভারতকে এগিয়ে নেন ঝুলন নংমাইথেন। দ্বিতীয়ার্ধে প্রশ্নবিদ্ধ পেনাল্টি সহ আরও 3 গোল হজম করে বাংলাদেশ। কখনো অনূর্ধ্ব-18, 19 বা 20 3 বয়স শ্রেণীতে হয়েছে নারীদের আসর। শেষ 3 বার সহ 6 আসরে 5 বারের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। হাতছাড়া হলো ষষ্ঠ শিরোপা। দল সেরা হতে না পারলেও আসর সেরা ট্রফি উঠেছে আলপি আক্তারের হাতে। 7 গোল করে সর্বাধিক গোলদাতাও বাংলাদেশ ফরোয়ার্ড। পোখারার এই আসরে 8 দিনে 4 ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে মানহীন অনুশীলন ভেন্যুর কারণে পুরো টুর্নামেন্টে মাত্র একদিনই প্র্যাকটিস করেছে দল। ফাইনালে অনুশীলন ঘাটতি প্রভাব ফেলেছে কিনা সে প্রশ্নও আছে। রোববার ঢাকা ফিরে বাফুফের ক্যাম্পে থাকবেন ফুটবলাররা। 10 ও 13 ফেব্রুয়ারি খেলার কথা লিগের শেষ 2 ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। টি-20 বিশ্বকাপের খবর। আজ দিনের শেষ ম্যাচে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট করছে ভারত। সবশেষ সংগ্রহ 1 উইকেটে 44 রান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। তবে আলী খানের বলে ক্যাচ দিয়ে 0 রানে বিদায় নেন অভিষেক শর্মা। এরপর ঈশান কিষান সাবধানী ব্যাট করলেও বোলারদের উপর চড়াও হয়েছিলেন তিলক ভার্মা। এই ম্যাচের আগে জমকালো আয়োজনে এবারের আসর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রোহিত শর্মা এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ, আর মঞ্চ মাতিয়েছেন নোরা ফাতি। এর আগে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে সাবেক 2 চ্যাম্পিয়ন পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। উত্তেজনা ছড়িয়ে নেদারল্যান্ডস 3 উইকেটে হারিয়েছে মেন ইন গ্রিন। আর রোমারিও শেফার্ডের হ্যাট্রিকে বাংলাদেশের বদলি স্কটল্যান্ডের বিপক্ষে 35 রানে জিতেছে ক্যারিবীয়রা। ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। 5 উইকেটে পায় 182 রানের পুঁজি। 36 বলে সর্বোচ্চ 64 রান করেন শিমরন হেটমায়ার। জবাবে শুরুটা ভালো হয়নি স্কটিশদের। রিচি ওয়েরিংটনের 42 রান আশা দেখিয়েছিল। তবে শেষ দিকে স্কটিশ ইনিংসে ধস নামান রোমারিও শেফার্ড। আসরের প্রথম হ্যাট্রিক আর 5 পূর্ণ করেন তিনি। 20 রানে তার শিকার 5 উইকেট। ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাট্রিক এটি শেফার্ডের। অক্টোবরে করেছিলেন বাংলাদেশের বিপক্ষে প্রথমটি। এদিকে শ্রীলঙ্কায় টস হেরে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। পাকিস্তান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 1 বল আগে 147 রানে গুটিয়ে যায় ডাচরা। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস করেছেন 37 রান। সালমান মির্জা শিকার 3 উইকেট। জবাবে সাহিবজাদা ফারহান এবং সাইম আয়ুব পাকিস্তানকে দারুণ শুরু এনে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বিপদে পড়ে। শেষ 15 বলে প্রয়োজন 31 রান, হাতে ছিল 3 উইকেট। দলকে উদ্ধার করেন ফাহিম আশরাফ। 11 বলে 29 রানে অপরাজিত ছিলেন তিনি। কলম্বোয় টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছে সকালে। ম্যাচ শেষে উত্তেজনা ছড়ালেও দর্শক আগ্রহে ভাটা। বিনামূল্যের টিকিটও গ্যালারি ভরাতে পারেনি। গণমাধ্যম কর্মী থেকে সাধারণ ক্রিকেট প্রেমীরা সবাই মিস করছে বাংলাদেশকে। শ্রীলঙ্কা থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট। এসএসসি গ্রাউন্ডের সামনে পাকিস্তান, শ্রীলঙ্কার জার্সি বিক্রি হচ্ছে। তবে এখানে কোনো বাংলাদেশের জার্সি নেই। থাকতে পারতো, এখানে বাংলাদেশের জার্সিও থাকতে পারতো, কিন্তু কেন নেই সেটা আপনারা সবাই জানেন। কিন্তু বাংলাদেশের জার্সি না থাকার কারণে এখানে যারা জার্সি ব্যবসায়ী আছে তাদের কিন্তু বিরাট ক্ষতি হয়ে গেছে। आज बांग्लादेश भी होना चाहिए हमको, इधर बहुत फैन आता है बांग्लादेश का। টি-20 বিশ্বকাপ শুরু কলম্বোয়। পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ। টাইগারদের ছাড়া বিশ্বকাপই মনে হচ্ছে না গণমাধ্যম কর্মীদের। वर्ल्ड कप का मजा बिल्कुल खत्म हो चुका हुआ है। वर्ल्ड कप का वो जिसकी एक्साइटमेंट थी ना, वो बहुत कम हो गई है। বাংলাদেশের পাশে ছিল কেবল পাকিস্তান। বাকি বোর্ডের ভূমিকা প্রশ্নবিদ্ধ দেশটির সাংবাদিক শাহিদ হাশমির কাছে। सिर्फ इसलिए कि इंडिया की ईगो मुतासिर होती है, इसलिए उन्होंने बांग्लादेश को निकाल दिया। और किसी मेंबर बोर्ड ने, किसी कंट्री ने बांग्लादेश की सपोर्ट में आर्टिकल नहीं लिखा, विच इज वेरी वेरी अनफॉर्चुनेट। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পুরো স্টেডিয়াম উন্মুক্ত করে দেওয়া হয়েছিল দর্শকদের জন্য। তবুও গ্যালারি ছিল ফাঁকা। সেখানেও ছিল বাংলাদেশকে না দেখতে পারার হতাশা। बहुत अफसोस है बांग्लादेश ये वर्ल्ड कप नहीं खेल रहा है, इसलिए हम लोग भी इंडिया से बाइकाट किया हुआ है 15 फरवरी। सिर्फ जिद की वजह से अब वर्ल्ड कप से बाहर करते हो, तो अगर बांग्लादेशी फैन को दुख हुआ है, हम उनके दुख में बराबर के शरीक। গেল বছর ছেলের সমর্থনে সিলেটে গিয়েছিলেন ডাচ ক্রিকেটার নোরা ক্রসের বাবা মা। 27 বছর পর বিশ্ব আসরে উঠছে না লাল সবুজ পতাকা, নেই টাইগারদের গর্জন। আশিক রুদ্র, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা।
কালো যথারীতি দুই দেশে 3 ম্যাচ, ভিন্ন ম্যাচে নামবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। দিনের প্রথম ম্যাচে চেন্নাইয়ে হাই ভোল্টেজ লড়াই আফগানিস্তান নিউজিল্যান্ডের। সকাল 11:30টায় শুরু হবে খেলা। মুম্বাইয়ে ইংল্যান্ড নেপালের অসম লড়াই, আর সন্ধ্যা 7:30টায় কলম্বোতে শ্রীলঙ্কা নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। গেল আসরের সেমিফাইনালিস্ট ছিল আফগানিস্তান। এশিয়ার কন্ডিশনে এবারও ফেভারিট শক্তিশালী স্পিন ইউনিট নিয়ে ভালো শুরুর আশা দেখছে। গেল আসরে কিউইদের হারিয়েছিল রশিদ খানের দল, সময়টাও ভালো যাচ্ছে তাদের। শেষ 7 ম্যাচে 6 জয়, আর গেল বিশ্বকাপের পর থেকে 21 ম্যাচে জিতেছে 12টি। ব্যাট হাতে উড়ন্ত দারুইশ রাসুলি, বিপরীতে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে আসর শুরুর অপেক্ষায় নিউজিল্যান্ড। সিরিজ হারলেও ফিন অ্যালেন, মিচেল স্যান্টনাররা দেখিয়েছেন নিজেদের সামর্থ্য। এই ফরম্যাটের সেরা বোলার জ্যাকব ডাফি হতে পারেন ট্রাম্প কার্ড। 2 বিশ্বকাপের মাঝে 31 ম্যাচ খেলেছে ব্ল্যাক ক্যাপস, জিতেছে 16টিতে। বাংলাদেশ নেই, তাই টি-20 বিশ্বকাপ নিয়েও আগ্রহ নেই মাহমুদুল্লাহ রিয়াদের। বৈশ্বিক আসরে টাইগারদের মিস করার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক। ভবিষ্যতে বিসিবিকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান তার চাওয়া, খেলা বঞ্চিত না হোক ক্রিকেটাররা। ক্রিকেটের মানুষ, তবে ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই মাহমুদুল্লাহর। বিপিএল শেষে অলস সময় কাটছে। শুরু হওয়া বিশ্বকাপ নিয়েও আগ্রহ কম। সোজা সাপটা মন্তব্য, বাংলাদেশ নেই বলে। ক্রিকেটারদের কাছ থেকেও বিশ্বকাপ মিস করার আক্ষেপ শুনেছেন মাহমুদুল্লাহ। আমার টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওইরকম ইন্টারেস্টও কমে গেছে, টু বি অনেস্ট, আমি যদি বলি। বাট ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট। শুরু এই পরবর্তীতে যা হয়েছে তাতে ক্রিকেটাররাই বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে ক্রিকেট বোর্ডকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ অভিজ্ঞ মাহমুদুল্লাহর। দিন শেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং আই হোপ বিসিবি ইজ রিয়েলি কনসার্ন অ্যাবাউট ইট। ক্রিকেটাররা খুবই ইম্পর্টেন্ট। আই ফিল দে আর দ্য মেইন স্টেক হোল্ডার্স। 3 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ। কোচিং নাকি ক্রিকেট প্রশাসন, নিজের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? I still want to play cricket. It all depends on my body, my fitness, my performance, and I hopefully I'll try. আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। টি-20 বিশ্বকাপ শুরুর দিনে ক্রিকেটার সমর্থকদের মতো বাংলাদেশকে মিস করছেন রাজনীতিবিদরাও। পরিকল্পিতভাবে বিশ্ব আসর থেকে লিটনদের দূরে রাখা হয়েছে দাবি জামায়াত আমিরের। আর ভারতের সমালোচনা করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে হতাশা প্রকাশ করলেন সাবেক ক্রিকেটার এবং সঙ্গীত শিল্পী হামিন আহমেদ। বাংলাদেশিন টি-20 বিশ্বকাপ ক্রিকেটার সমর্থকদের মতো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে রাজনীতিবিদদেরও। বিশ্বকাপ শুরুর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত নেতার অভিযোগ, পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে টাইগারদের। ক্রিকেটারদের সাথে জাতিকে অপমান করার অভিযোগ তার। এদিকে ভারতের সমালোচনা করলেও তাদের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখার কথা বলেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ভবিষ্যতে বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে, যেখানে সবাই আইসা নিরাপদে খেলতে পারবে। আমরা তখন ইন্ডিয়াকেও খেলতে দিব। আমরা তো ছোট লোক না, আমরা বড় লোক অনেক। ভিন্ন পরিচয়ে মিরপুরে গেল ক্রিকেটের জন্য মন কাঁদে হামিন আহমেদের। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এখন মাইলসের ভোকালিস্ট। লিটনরা বিশ্বকাপ খেলতে না পারায় হতাশ তিনি। খারাপ লাগছে, বাংলাদেশ খেলে ভালো লাগতো। যারা বাংলাদেশ টিমে সুযোগ পেয়েছিল তাদের জন্য আগামীতে সুযোগ পাবে না, সেটা একটা ব্যাপার। তারা প্রফেশনাল প্লেয়ার, সুতরাং বাংলাদেশ টিমে অফিসিয়াল টিমের চান্স পাওয়া সেটা রাজনীতিবিদ থেকে শোবিজ তারকা, সবার প্রত্যাশা বিশ্ব আসরে মাথা উঁচু করে ফিরবে বাংলাদেশ। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।